মার্কেটটা হিউজ, যে 92% কোম্পানি ট্যালি ইউজ করছে। তার মানে যারা সাধারণভাবে চাকরি করতে চাইছে যে আমি অ্যাকাউন্টিংয়ে চাকরি করব, যারা বিজনেস করছে তাদের পরে আমি একটু পরে বলছি তাদের ব্যাপারটা। কমার্সের স্টুডেন্ট হিসাবে আমরা দুটো অপশান থাকে আমাদের কাছে, আইদার আমরা চাকরি করব অথবা বিজনেস করব। বিজনেসের মাইন্ডসেট আপটা আমি 5-10 মিনিট একটু পরের দিকে বলবো। যারা চাকরি করতে চাইছে ট্যালি তাদের কাছে একটা ভালো অপশান। কেন অপশান? 92% কোম্পানি ট্যালি ইউজ করে। মার্কেট সাইজ কত? মার্কেট সাইজ হিউজ। এখন আবার মার্কেট সাইজটা আরও কেন বেশি? যে জিএসটি আসার পর একটা কোম্পানিকে সারা বছর 36খানা রিটার্ন দিতে হয়। এই 36খানা রিটার্ন হচ্ছে কম্পালসারি, যদি এক্সেপশান কিছু না হয়। সাপোজ আমি একটা কোম্পানি চালাই, আমার সেলস আছে, পারচেজ আছে, আর কম্বাইন্ড অ্যাকাউন্টিং আছে। মাসের একটা নির্দিষ্ট দিনে সেলসের আমাকে জিএসটি হিসাবটা দিতে হয়, আর একটা দিনে পারচেজের, আর একটা দিনে টোটাল কোম্পানি অ্যাকাউন্টসের। তার মানে 36টা স্টেটমেন্ট দিতে হচ্ছে কম্পালসারি এখনকে জিএসটি ট্যাক্স দিতে গিয়ে। তো এই যে জিএসটি ট্যাক্স দিতে গিয়ে এই যে আমার 36টা স্টেটমেন্ট হচ্ছে, আগে যেখানে কোম্পানিগুলো খুব অল্প ম্যান পাওয়ারে কোম্পানিকে চালিয়ে নিতে পারতো, এখন কিন্তু ওইটা কোনোভাবেই করা সম্ভব নয়। সেই জন্য এখন কিন্তু কোম্পানিগুলোতে হিউজ ম্যান পাওয়ার ডিম্যান্ড আছে, এবং এত ম্যান পাওয়ার ডিম্যান্ড আছে কি ট্যালি জানার ছেলে মেয়ে কিন্তু ভালো কোম্পানিরা পাচ্ছে না। এখন কিন্তু স্টুডেন্টদের বেশি টেনশান নেই, এখন টেনশান হচ্ছে কোম্পানিদের যে কখন একজনও ম্যান পাওয়ার পাবে, 10 ম্যান পাওয়ার পাবে, সেই 10 ম্যান পাওয়ার পেলে তার কোম্পানিতে সে অ্যাকাউন্টসটা করতে পারে। ঠিক আছে, আগে সব টেনশান ছিল স্টুডেন্টদের কখন সে কোথায় চাকরি কোথায় পাবে, এখন কোম্পানিদের টেনশান হচ্ছে কখন সে একটা ক্যান্ডিডেট পাবে যে তার কোম্পানিতে অ্যাকাউন্টসটা করবে। ঠিক আছে, এতখানি ক্লিয়ার? এবার দেখুন যে ট্যালি কোর্স করতে গেলেও দুখানা কোম্পানির নাম সব সময় তোমাদের কাছে চলে আসবে। একটা হচ্ছে ট্যালি একাডেমি, আর একটা হচ্ছে আইসিএ। আমার কম্পিটিটর আইসিএ, ঠিক আছে, বাট তবু আমি ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য আমি জিনিসটা বলছি। গোটা ইন্ডাস্ট্রিতে যখন এমপ্লয়াররা কোনো এমপ্লয়ি ডিম্যান্ড দেয় যে অ্যাকাউন্টসের জন্য তারা ম্যান রিক্রুট করছে, একটু স্ট্যান্ডার্ড কোম্পানি হলেই ওদের প্রথম ফোনটা আইদার ট্যালি একাডেমিতে যায় না আইসিএতে যায়। তার একটাই কারণ হচ্ছে যে আইসিএ এবং ট্যালি একাডেমি যে ট্যালির যে তারা যে কোর্স কন্ডাক্ট করে সেটা কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনেই তারা করে। তার মানে ট্যালি একাডেমিতে যে কোর্স করছে 6 মাস বা 1 বছরে, সেই যে ট্যালি সাবজেক্টটা খুব ভালো করে জানে, এগুলো এমপ্লয়াররাও জানে, সেই জন্য তারা তার জন্য হায়ার পেমেন্ট করতেও তারা রাজি থাকে। ঠিক আছে, তার মানে আমি যদি ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই, একটা যেটা ব্যাপার আছে, আমার কাছে কিন্তু আরও অনেক অপশান থাকতেই পারে। আমি কিন্তু এর চেয়ে অনেক কম কোর্স ফিজেও কিন্তু মার্কেট থেকে ট্যালি শিখতেই পারি। এটাও কিন্তু সবসময় ট্রু নয় যে ট্যালি একাডেমি আর ট্যালি মানে আইসিআই তোমাকে বেস্ট এডুকেশান দিতে পারে। মার্কেটের অনেক এডুকেশান সেন্টারই আছে যারা হয়তো ওই লেভেলেও এডুকেশান দিয়ে থাকতে পারে, সেটা নিয়ে কোনো ডাউট থাকার ব্যাপার। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, কেন তুমি ট্যালি একাডেমিকে বা আইসিআইকে চয়েস করতে পারো, সেটা হচ্ছে কোম্পানিদের ডিম্যান্ড কিন্তু ওই দুটো কোম্পানির কাছে সবচেয়ে হায়েস্ট যাচ্ছে, এবং পে প্যাকেজ কম্পারেটিভলি কিন্তু অন্য ইনস্টিটিউট থেকে তুমি শিখছো তার চেয়ে কিন্তু বেশি। একদম সিম্পলি আমার ট্যালি একাডেমি থেকে কি হয়, যারা হয়তো 17,000 একটা কোর্স করছে তাদের মিনিমাম প্যাকেজ শুরু হচ্ছে 8,000 থেকে। যারা 22,000 টাকা কোর্স করছে এরাও 8,000 প্লাস থেকে, 22,000 যারা করছে এরাও 8,000 প্লাস থেকে ওরা ইন্ডাস্ট্রিতে ঢুকছে। যারা 27,000 টাকা কোর্স করছে এরা কিন্তু 10,000 প্লাস থেকে ইন্ডাস্ট্রিতে ঢুকছে। কিন্তু এই যে 10,000 প্লাস বা 8,000 প্লাস, এটা কিন্তু কোম্পানির পেমেন্ট স্ট্রাকচার নয়। যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় বা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, কোম্পানি কিন্তু আফটার 6 মান্থ 180 দিন পরে যখন পার্মানেন্ট হয়েছে, তারা কিন্তু তাদের কোম্পানি পে প্যাকেজ অনুযায়ী তোমাদেরকে পেমেন্ট করবে। আমাদের শুধু কি গ্যারেন্টি থাকে বা কি আমাদের স্টুডেন্টদের কাছে আমরা প্রমিস করি
সেটা হচ্ছে একজন কেউ হয়তো 18 বা 20,000 টাকা যখন খরচ করছে বা 22,000 খরচ করছে, সেটা 3 মান্থসের মধ্যে তার কিন্তু রিকভার হয়ে যাবে। আমি কমার্সের স্টুডেন্ট হিসাবে দেখো একটা জিনিস বলি, কেরিয়ার প্ল্যানিং অনেকটা কমপ্লেক্স ব্যাপার। যারা লেকচার দিতে আসে যে কোনো সময়, তারা তাদের মতো সহজভাবে বলে চলে যাচ্ছে, কিন্তু যারা শোনে তাদের টেনশন কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, তো কেরিয়ার প্ল্যানিং কমপ্লেক্স ম্যাটার, কিন্তু কমার্সের স্টুডেন্টদের কাছে ম্যাটারটাকে খুব সিম্পল করে দিতে পারি আমি, যে কিছুই কমপ্লেক্স নয়। একটাই ব্যাপার হচ্ছে, আমি একটা কমার্স স্টুডেন্ট হিসাবে বা যে কোনো আর্টস বা সায়েন্সের যে কোনো স্টুডেন্টই হোক না কেন, আমি দেখব যে আমি কত টাকা ইনভেস্ট করছি আর কত টাকা রিটার্ন পাচ্ছি, কত দ্রুত পাচ্ছি, এবং আমার গ্রোথ পাথটা ফিউচারে কীরকম হবে। তার মানে আমি যদি 20,000 খরচ করি, যদি আমি 8,000 বা 10,000 আমি পেমেন্ট পাই, তাহলে উইদিন 3 মান্থসের মধ্যে আমি তো টাকা রিকভার করে নিতে পারছি। সেক্ষেত্রে কিন্তু আমি যেসব এডুকেশান সেন্টার, স্ট্যান্ডার্ড এডুকেশান সেন্টার, তাদেরকে আমি চয়েস করব। আমি লো প্রাইসের এডুকেশান সেন্টারকে চয়েস করতে পারি, কিন্তু লো প্রাইস এডুকেশান সেন্টার আমাকে ইন্ডাস্ট্রিতে ওই জায়গায় নিয়ে যেতে পারবে না। সেখানেই কিন্তু রেপুটেড ব্র্যান্ডগুলোর কথা ফিরে ফিরে আসছে, সেখানেই কিন্তু ট্যালি একাডেমি বা আইসের কথা কিন্তু আসবে। ঠিক আছে, তার মানে আমরা দেখছি, যদি সোজা সোজা আমরা বলি, কমার্সের স্টুডেন্ট হিসেবে ট্যালি অবশ্যই জানা দরকার, নিজস্ব বিজনেস করলেও অ্যাকাউন্টিংটা ভালো করে জানা দরকার। এখন অ্যাকাউন্টিংয়ের পার্ট অনেকটা বেশি বেড়ে গেছে জিএসটি এসে যাওয়ার পর। আগে যেমন শুধু সিম্পল অ্যাকাউন্টিং হতো, সেল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স হতো, এখন কিন্তু ওইভাবে হয় না। জিএসটি এসে যাওয়ার পর যেহেতু এমপ্লয়িদেরকে চেকেই পেমেন্ট করতে হয়, তাহলে এখন কিন্তু নাম্বার অফ এমপ্লয়ি গভর্নমেন্টের থেকে হাইড করা যায় না। সেই জন্য ম্যাক্সিমাম কোম্পানিকে কিন্তু ইএসআই করতে হচ্ছে। যখনই ইএসআই করতে হচ্ছে, তখন কিন্তু প্রভিডেন্ট ফান্ড করতে হচ্ছে। সেই জন্য ট্যালির কোর্সে কিন্তু আছে কি, ট্যালি আছে, জিএসটি আছে, ইএসআই আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, পেরোল আছে, আর ই ফাইলিং আছে। অ্যাকচুয়ালি কোর্সটা অনেক বিশাল। এই কোর্সটার মধ্যে, ট্যালি কোর্সটার মধ্যে এরকম 5খানা বই আছে, পুরো এটাকে কিন্তু ফুল কভার করতে হবে। এই পুরো 5খানা বই কিন্তু একটা স্টুডেন্ট একটা তার কোম্পানি ক্রিয়েট করে, তাকে পুরো ক্রিয়েট করতে হবে তাকে কিন্তু। ঠিক আছে, এখানেই হচ্ছে স্ট্যান্ডার্ড অফ এডুকেশনের ব্যাপার, যেটা হচ্ছে মেটেরিয়ালসটা দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এখন যারা ট্যালি কোর্স করছে, তারা কিন্তু ট্যালি করছে জিএসটি, ইএসআই, প্রভিডেন্ট ফান্ড, পেরোল আর ই ফাইলিং, এই 6টা চ্যাপ্টারই কিন্তু এক্সপার্ট হচ্ছে। সেই জন্য কিন্তু ইন্ডাস্ট্রি ওকে ওইভাবে চয়েস করছে। সাধারণ জায়গায় যদি আমি ট্যালি কোর্স করি, সেখানে তো বেসিক ট্যালি বা জিএসটি হয়ে গেল, সেখানে ইএসআই, প্রভিডেন্ট ফান্ড, পেরোল আর ই ফাইলিং, যেটা আমাকে অনলাইনে আমি যে কোম্পানি ট্যাক্স গভর্নমেন্টকে সাবমিট করছি, সেটা সাধারণ কোম্পানির পক্ষে দেখানো সম্ভব না। এখানেই হচ্ছে স্ট্যান্ডার্ড অফ এডুকেশান, সেখানেই হচ্ছে ট্যালি একাডেমি বা এইরকম রেপুটেড কোম্পানিগুলোর নাম বারবার ফিরে আসবে। তার মানে আমি যদি এটাকে জিস্ট করি, আমি এডুকেশান কোথায় নেব? আমি এডুকেশান এরকম জায়গায় নেব যেখান থেকে আমি স্ট্যান্ডার্ড এডুকেশান পাবো বা কোয়ালিটি এডুকেশান পাবো, যেখান থেকে আমি ডাইরেক্ট জব মার্কেটে ঢুকতে পারবো এবং এই কম্পারেটিভলি একটু বড় কোম্পানিতে ঢুকতে পারবো, যাতে আমি সারা জীবনে বেশি ইনকাম করতে পারি। ঠিক আছে, ট্যালি একাডেমির আমাদের সেন্টার হচ্ছে কদমতলা আর শিবপুর মন্দিরতলা। ময়দান আমাদের শুরু হচ্ছে, ময়দানে এখনও স্পেস ঠিক হয়নি। মানে হাওড়ার সিটিতে মানে ট্যালি একাডেমির যে সেন্টারগুলো আছে, সেগুলো আমরা